যদি এমন হতো বেনামাজি জানাজা হবে না, তাহলে আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাথে ছেলে মেয়ে বিয়ে দেবে না, আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, যদি এমন হতো বেনামাজির ছেলে মেয়ে নামাজি বাবার সম্পত্তির ভাগ পাবে না, তাহলে মনে হয় নামাজির সংখ্যা বাড়ত। এসব আমার কথা না, এসব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। বেনামাজির কোনো ওয়ারিশ থাকে না, বেনামাজির ছেলে মেয়ে তার বাবার সম্পত্তি পাবে না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে করলে এই বিয়ে টিকবে না, কারণ বান্দার শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কোনো ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। তাকে নতুন করে ঈমান আনতে হবে, তার মধ্যে ঈমান থাকে না। বেনামাজি আর নামাজি যদি বউ হয়, তাহলে সেই সংসারও টিকবে না। এটা খুবই সিম্পল। আপনি যেদিন এইভাবে হাদিসগুলো দেখবেন, সেদিনই আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ জুমার নামাজ পড়তে পারবেন, খুতবা শুনতে পারবেন বা ওয়াজ শুনতে পারবেন, এসব কিছুই কাজে আসবে। এবং অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আপনারা চেষ্টা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।